আসসালামু আলাইকুম প্রিয় ভাইজানরা। আজকে আমি খুবই হ্যাপি, কারণ আপনারা দেখতে পাচ্ছেন আমার মিটার, যেখানে মিটারটা আমি ফুল করেছি। তো মানে এখন তো ঢাকা শহরে গাড়ির চাপ নেই বললেই চলে। অনেক পাম্পে এখন তেল দিচ্ছে। অনেকদিন পরে মিটারটা ফুল করতে পেরেছি। মানে যখন পাম্পে ঢুকেছি, ঢোকার পরে বলে কত দিবে, আমি বলছি যতটুক পারে না, আমি জানি 200 টাকার বেশি নেওয়া যায় না। অনেকদিন ঘোরাঘুরি করতেছিলাম, পাম্পে তেল নিতে পারছিলাম না। তো তার আগে আমি সকালবেলা এক জায়গা থেকে 1 লিটার তেল 180 টাকা দিয়ে নিয়েছিলাম। তাও খুব ভয় করছিল, কারণ বাইরে থেকে আমি তেল কিনি না, একদমই বাইরে থেকে তেল কিনি না। তো বিষয়টা হলো, আমি যখন আমি ইসিবি চত্বর থেকে, যেটা সুমাত্রা পেট্রোল পাম্প, সুমাত্রা ফিলিং স্টেশন, সেখান থেকে আমি অকটেন ক্রয় করি প্রায়, কারণ ওদের তেলটা ভালো আর কি, অথরাইজড এবং ট্রাস্টেড। তো ওইখানে ঢোকার পরে ওরা বললো কত করে দিব। তো কত, কয় লিটার দিব আর কি, তা বললাম যতটুকু পারো ততটুকু দাও। তো বললো ফুল, হ্যাঁ ফুল। তখন তো আমি মনে মনে বেশি খুশি, মানে মেঘনা যেতে বৃষ্টি ফুলও করা যায়। তো এখন তো ঈদের ছুটি হয়ে যাবে, তো ঈদের ছুটিতে আশা করি তেল নিয়ে আর আমার আর সমস্যা হবে না। ভাবছিলাম ঈদের সময় 4-5 দিন ছুটি, কি করবো, কোথায় যাবো। মানে বাইকটা যদি তেল না থাকে নিয়ে বেরোতে পারবে না, বাইক ছাড়া আসলে ভালো লাগে না। কাজের জন্য বাইক যদিও, কিন্তু ঘোরাফেরার জন্য কিন্তু বাইক একটা ভালো সার্ভিস দেয়। আর ঢাকা সিটি এখন তো মানুষ নেই বললেই চলে, আস্তে আস্তে কমে যাচ্ছে ফাঁকা ঢাকা। আমাদের জন্য ফাঁকা ঢাকাটা একটা অন্যরকম আশীর্বাদ। তো ফাঁকা ঢাকা, যারা সারা জীবন ঢাকা থেকে গেছে, ঈদের সময় চলে যায়, কিন্তু ঈদটা যারা অনেক সময় যায় না, কাটায়, তখন তারা বুঝতে পারে ফাঁকা ঢাকায় ঈদ করা কি মজা। আর তা আসলে এই সবাইকে ঈদের শুভেচ্ছা রইল। ব্লগ আমি আজকে করার জন্য অন করিনি, আমি শুধু জাস্ট অনেকে তেল কিনতে পারছে না, তেল নিয়ে ঝামেলা হচ্ছে। তো বর্তমান সরকারকে ধন্যবাদ দিব, পাম্পগুলোতে এত ক্রাইসিস সিচুয়েশনে আপনার তেলের দাম পাম্পে 1টি টাকাও বৃদ্ধি পায়নি। আমরা অতীতে দেখেছিলাম কোথাও কোনো কিছু হলে সরকার একদিক দিয়ে বলতেছে দাম বাড়ার কোনো সম্ভাবনা থাকে না, পরের দিনে দেখি দাম বেড়ে গেছে। এরকম হয়েছে, বলছে তেলের পর্যাপ্ত মজুদ আছে, পরের দিনে শুনে কি তেল নাই, সবকিছু নাই হয়ে গেছে। তো আস্তে আস্তে সিন্ডিকেট গুলো আসলে ভেঙে যাচ্ছে, সিন্ডিকেট গুলো চলে যাচ্ছে। তো এইভাবে যেন এই সরকার আরো ভালো কিছু করতে পারে, সরকারের জন্য দোয়া রইল, ভালোবাসা রইল, শুভকামনা রইল। আর সামনে তো আছেই, যদি পারি কোথাও যেখানেই যাই, যেখানে ঘুরি, টুকটাক ব্লগ করার চেষ্টা করব। আপনারা সবাই আমাকে লাইক করে শেয়ার করে পাশে থাকবেন এবং ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আমি একটু অসুস্থ আছি, জ্বর শরীরে। তো জ্বর নিয়ে যেহেতু কাজ করতেই হয়, কাজের জন্য বেরোতে হয়, কিছু করার নেই, কারণ চাকরি তো বেসরকারি চাকরি। তো সবাই ভালো থাকবেন। আমি আজকে ব্লগটি বড় করতে চাইছি না, ব্লগ বড় করবো না। ধন্যবাদ সবাইকে, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।